ক্রিয়েট পোস্ট করছো? জি গো লাইভ দিছো? জি একজন আসছে তুমি চলে আসছে। Viewers আসছে। Assalamu alaikum. Good evening. Good evening, my dear students, my dear colleagues, my dear friends. I am live today from Connect. Today again I am live with your first paper syllabus or English for today. So I hope you all are fine. You all are happy. There is no sadness nowadays because you all are doing your class well. That's why. আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই সুস্থ আছো, তোমরা সবাই হ্যাপি আছো। কারণ হচ্ছে এখন তো দেখা যাচ্ছে নিয়মিতই তোমাদের ক্লাস হচ্ছে, তোমরা বেশ ভালোভাবেই ক্লাসগুলো করছো। অনেক ভিউয়ার্স আই এম জাস্ট সিইং দ্যাট অনেকেই অনেক পার্টিসিপেট করছো। হোপ ইউ আর এনজয়িং, ইউ আর নট মিসিং ইয়োর কলেজ অর ইয়োর ক্লাস অর ইয়োর টিচার্স। ওকে, সো টুডে আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইটস আ ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ইয়োর আপকামিং এক্সাম। The chapter is not only important for your exam even, it's important or it's helpful to gain knowledge about a topic which is very related to our nation, to our culture and to our heritage too. সো চলো আমরা আজকে যে টপিকটা বলছি, আমি তোমাদেরকে বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ দ্য প্রপার কনসেপ্ট অফ দ্য প্রোনাউন্সিয়েশন অফ এভরি ওয়ার্ডস। তোমাদের লিসনিংটাও যেন ক্লিয়ার হয় এবং তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও যেন ক্লিয়ার হয়। দ্যাটস ওয়াই আই ট্রাই টু এক্সপ্লেইন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বোথ। ওকে, সো আমি অনেক স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি, দে আর কামিং, এবং আমি চাইবো যে তোমরা রেসপন্স করো whether I'm clear or not, my screen is clear or not, me is clear or not, and my voice is clear or not. Just raise your hand whether you can see me clearly or not. Good evening, good evening. My dear students, please respond whether I'm clear to you all or not. আজকে আমরা ক্লাসে অনেক মজা করব। ইট মিনস আমরা অনেক হচ্ছে ফান করব। টুডে আই হ্যাভ প্ল্যান টু হ্যাভ ফান ইন দ্য ক্লাস। আমরা একটু রিফ্রেশড হব আজকের ক্লাসে। হোপ ইউ উইল এনজয়। All is well. Okay, all is well. All is well. Okay, thank you very much. Okay, welcome to my presentation. Will I start? Raise your hand. Will I start or not? You know, today I was so scared because it was network problem in my city and my area. You know, কালকে অনেক থান্ডারস্টর্ম ছিল, অনেক 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 ঝড় বৃষ্টি ছিল। From yesterday I didn't have any তোমার কোনো কিছু ইলেকট্রিসিটি ছিল না, নো ওয়াইফাই ওয়াজ দেয়ার, নো নেটওয়ার্ক ইভেন। আই ওয়াজ সো স্যাড দ্যাট আই কুড নট সি ইউ টুডে, ইউ অল। আজকে খুব মন খারাপ লাগতেছিল, মেবি আমি আসতে পারবো না বা আজকে হয়তো অনলাইন হতে পারবো না, হচ্ছে কি বিকজ অফ দ্য থান্ডারস্টর্ম অর ন্যাচারাল ডিজাস্টার। সো আল্লাহকে অনেক ধন্যবাদ যে হি হ্যাজ গিভেন মি চান্স টু বি অনলাইন বিফোর ইউ। ওকে, সো লেট আস স্টার্ট। আজকে আমরা ক্লাসটা শুরু করে দেই। সো এগেইন ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। ইউ নো মাই আইডেন্টিটি, হু এম আই। নিশ্চয়ই তোমরা জানো আমি কে, সবাই জানো। হ্যালো 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 হ্যালো। ওকে,
I'm Salsabil Karim Chaudhary, lecturer English, Noapaড়া ডিগ্রি কলেজ, রাউজান, চট্টগ্রাম। এবং আমি এসেছি কানেক্ট থেকে। কানেক্টের সাথেই আমি ইনভলভমেন্ট হয়ে তোমাদের সামনে এইচএসসি ফার্স্ট ইয়ার্স ইংলিশ ফর টুডের একটা ইম্পর্টেন্ট প্যাসেজ, যেটা তোমাদের আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেই প্যাসেজটা নিয়েই এসেছি। ওকে, টুডে লেটস স্টার্ট আওয়ার টুডেস টপিক। তোমরা যারা হচ্ছে কি ক্লাস করছো, হ্যাঁ, আমরা কিন্তু আগের দিনই হচ্ছে আমাদের টপিক ডিক্লারেশনটা দিয়ে দেই, সো দ্যাট ইউ মে হ্যাভ আ ক্লিয়ার কনসেপশন অফ দ্য টোটাল প্যাসেজ এবং লেকচার। আমরা যেহেতু খুব দ্রুত 1 ঘন্টা আমাদের ক্লাস শেষ করছি, এবং ইউ হ্যাভ সিন দ্যাট আমি কিন্তু ট্রাই করছি যে একটা ক্লাসে টোটাল একটা প্যাসেজের টোটাল কনসেপ্টটা দিয়ে দেওয়ার। সো এমনিতে কিন্তু কলেজে যখন আমরা ক্লাস করাই তখন ইট ওয়াজ নট পসিবল টু ফিনিশ টোটাল প্যাসেজ ইন আ ক্লাস। একটা ক্লাসে টোটাল প্যাসেজ শেষ করার সম্ভব হয় না, কিন্তু আমি ট্রাই করছি তোমাদের জন্য খুব কিন অবজারভেশন, যে কোয়েশ্চেন্সগুলো রেগুলারলি কাম, যে কোয়েশ্চেন্সগুলো ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে টপিকগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কিউরিয়াস টু ইউ, এই ধরনের টপিকগুলো আমি আনার চেষ্টা করছি এবং একটা ক্লাসে ফিনিশ করার চেষ্টা করছি। মাই টার্গেট ইজ দ্যাট ইফ আই উইল গেট 15 or 10 ক্লাসেস উইথ ইউ, দেন আই উইল ফিনিশ 10 চ্যাপ্টার উইথ ইউ। সো আমার কাছে মনে হলো যে 10টা চ্যাপ্টারও যদি অ্যাটলিস্ট আমরা আমাদের এই বন্ধের মধ্যে শেষ করতে পারি, ইউ উইল বি a good competent for your upcoming exam. So যখনই ক্লাস করতে আসবা তোমরা be attentive in your class and be curious, be keen observer, কারণ আমি অনেক ফার্স্ট কথাগুলো বলে শেষ করছি, so that তোমরা কোয়েশ্চেনগুলোর সাথে অ্যাটলিস্ট একটা অবজারভেশনে থাকতে পারো। ওকে, সো টুডে আওয়ার টপিক ইজ ফোক মিউজিক। আজকে আমরা ফোক মিউজিক নিয়ে একটা চ্যাপ্টার পড়বো। হাউ আর ইউ? আই এম ফাইন। ফোক মিউজিক, যেটা হচ্ছে ইউনিট 14 আর্ট অ্যান্ড মিউজিক থেকে একটা টপিক। ইটস লেসন 2, ইউনিট 14 লেসন 2, the page number is 183. Okay, got it? All of you got it? It's folk music. The chapter name is folk music. It's chapter 14. Its total chapter's name is art and music, and it's page number 183, and then it's lesson 2. Okay, before starting I just want to show you the question pattern, or যে কোয়েশ্চেনটা এটা আমাদের প্রিভিয়াস এক্সামে মোস্টলি এসেছে, সেই কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেনের প্যাটার্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই বিফোর স্টার্টিং দ্য প্যাসেজ, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ a gist of the total passage, that this question may come in your exam, this topic may come in your exam, this para is important for your upcoming exam. সেই জন্য কি করছি, আমি একটা কোয়েশ্চেন যেটা আমাদের প্রিভিয়াস বোর্ডে এসেছিল সেই ধরনের একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। ওকে, চলো আমরা একটা কোয়েশ্চেন দেখে নেই। একটা কোয়েশ্চেন অ্যাট ফার্স্ট ফ্রম দিস প্যাসেজ, একটা কোয়েশ্চেন আমরা এই প্যাসেজ থেকে পূর্ববর্তী প্রিভিয়াস বোর্ডে একটা বোর্ড এক্সামের কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি এখানে। ওকে, সবাই আই ফিল দ্য স্ক্রিন ইজ ক্লিয়ার টু ইউ অল। স্ক্রিনটা সবার কাছেই ক্লিয়ার আছে, আই ফিল। সো হিয়ার ইউ জাস্ট সি, the chapter is about, just read the first line, folk music consists of songs and music of a community. It means আমাদের আজকে যে টপিকটা আমরা পড়ছি সেই টপিকটা কুমিল্লা বোর্ড 2017 সালে এক্সামে এসছে, এবং সেখান থেকে দেখো তোমরা হচ্ছে কি পেয়েছো। 1 নাম্বার, আমি তোমাদেরকে বলেছি আমি যখনই পড়াই তখনই আমি কোন জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করি, যে যেন বাচ্চারা বা স্টুডেন্টরা একটা অবজারভেশন তাদের হয় যে একটা সিন প্যাসেজ থেকে হাউ ক্যান দে উইল হ্যাভ 15 মার্কস শিওরলি। ওকে, দেখো এখন যে কোয়েশ্চেনটা দেখছো তোমরা 2017 এই কোয়েশ্চেনটা এসছে, যেখান থেকে ফ্রম দিস প্যাসেজ you have question, choose the correct answer. For choose the correct answer you will have 5 marks, and question and answer, from there you will get 10 marks. It means এই চ্যাপ্টারটা থেকে বা এই প্যাসেজটা থেকে তোমরা প্যারাটা থেকে তোমরা 15 মার্কস এক্সামে গেইন করতে পারবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? এবং দেখো এই প্যাসেজটা যদি তোমাদের if this passage comes as a second passage or number 2 passage,
তখন সেখান থেকে তোমরা এই নাম্বার 2 এর জন্য যদি এই প্যাসেজটা আসে দেন ইউ ক্যান আনসার ফ্লো চার্ট ফ্রম ওয়্যার ইউ উইল গেট 10 মার্কস অর সামারি অলসো ইউ মে হ্যাভ। ওকে, তাহলে আমরা দেখলাম যে আজকে যে প্যাসেজটা আমরা পড়বো এই প্যাসেজটা থেকে আমাদের 15 মার্কস আমরা খুব ইজিলি গেইন করতে পারবো। ফর হ্যাভিং or for getting 15 marks or 10 marks we can have a little we can have a glance of this total passage from our today's class. Okay, let us enjoy the class. Acha, ebar I just want to show you the real passage in your book so that you can have a test or you can have a image. You can have an image of your real passage in the book. বইয়ে এই প্যাসেজটা কিভাবে আছে সেই প্যাসেজটার সেই প্যাসেজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড সবসময় আমার ক্লাসে সব ক্লাসে আমি বলেছি যে just follow the text cause in the text the question clues are given. What kind of questions may come in your upcoming exam, that question clue has been given in your textbook. Okay, so before starting let us see what's the warm up activity is there. In warm up activity it's told that in the class give a talk on what you know about Baul, Bhatiyali, Bhawaiya songs of Bangladesh. তোমাদেরকে প্রথমে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। ফার্স্ট, তোমরা কি জানো, ডু ইউ নো হোয়াট ইজ কল্ড ফোক মিউজিক অর হোয়াট ইজ কল্ড বাউল, ভাওয়াইয়া অর ভাটিয়ালি সংস? এই কোয়েশ্চেনটা তোমাদেরকে ছুড়ে দিয়েছে সো দ্যাট ইউ ক্যান থিঙ্ক অফ দ্যাট folk song is like that, folk music is like that, its lyrics is like that, its dialect is like that, its tuning is like that. এরকম একটা ভাবনার জগৎ তোমাদের মধ্যে কি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়। সো এই কোয়েশ্চেনটা তোমাদেরকে ফার্স্টে দিয়ে দেওয়া হয়েছে। সো এখানে কিন্তু একটা কোয়েশ্চেন লুকানো আছে, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড ফোক সং। হোয়াট ইজ কল্ড ফোক সং এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের কোথায়, এই ওয়ার্ম আপে দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, request someone in the class to sing a few lines of a folk song. 4 of you should then talk on the theme, lyrics, style, impact of the song. আমি তোমাদেরকে এখনই বললাম যে যখনই তোমাদেরকে কোয়েশ্চেন ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি তোমার টিচার তোমাকে বলে দিয়েছে যে হোয়াট ডু ইউ নো বাই বাউল, ভাওয়াইয়া অর ভাটিয়ালি সং, তখনই তোমাদের মাথায় ভাবনা একটা ইমাজিনেশন ক্রিয়েট হওয়া শুরু করেছে যে বাউল সং অ্যান্ড ভাওয়াইয়া সং অ্যান্ড ভাটিয়ালি সঙ্গের মিউজিকটা এমন হয়, ডায়ালেক্টটা এমন হয়, লিরিক্সটা এমন হয়, টিউনিংটা এমন হয়, এই ধরনের একটা ভাবনা শুরু হয়ে গেছে। এবং দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট এখান থেকে তোমাদের একজন, যে কোনো একজন আমাকে একটি গানের লাইন দেখে পড়ে শোনাও তো বা লিখে দেখাও তো যে whether you know the baul song or folk song or not. I will just give you 5 seconds. Just write in your comment box whether you know the baul song or folk song or not. তোমাদের মধ্যে কেউ একজন একটা ওয়ার্ড জাস্ট বা দুটো ওয়ার্ড আমাকে যে কোনো একটা ফোক মিউজিকের লিখে দেখাও so that I can understand that yes you are used to with that or you are introduced with the baul song. Please ma'am bold. Okay Gariel bhai, okay then very good. Okay, let's sing a song for you all. Okay, দেখো তো আমার বাউল সংটা কি তোমাদের পছন্দ কিনা শুনে দেখো তো, বা আমার ফোক সংটা, বাউল সং না, ফোক সংটা একটু শুনে দেখো তো কেমন, আমি কি বলি শুনো তো দেখি। তোমাদের জন্য এক লাইন একটি গান শুনিয়ে দিলাম। ওকে, ফোক সংটা কেমন হয়তো অনেকে জানে না এ ধরনের, চলো আমরা শুনি। কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, না বায়ু না মাঝে ভীষণ দরিয়াতে, ও তুমি নাও বায়ু না মাঝে ভীষণ দরিয়াতে। আবার গেছে, কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়ু না মাঝে ভীষণ দরিয়াতে, ও তুমি নাও বায়ু না মাঝে ভীষণ দরিয়াতে। আচ্ছা, গানটা আমি শোনালাম, ঠিক আছে? এই গানটায় তোমরা যারা শুনেছো আমি কিন্তু ক্লুজ দিয়ে দিয়েছি।
অনেকগুলো ক্লুজ আমি দিয়ে দিয়েছি যে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ক্যান বি দ্য ডায়ালেক্ট, হোয়াট ক্যান বি দ্য লিরিক্স অফ আ ফোক মিউজিক। ক্যান ইউ টেল? আমি যে গানটা গাইলাম সে গানটাতে আমি যে গানটা তোমাদের জন্য গাইলাম সেই গানটাতে কি ধরনের ডায়ালেক্ট আর কি ধরনের লিরিক্স আমি সাজেস্ট করেছি আর কি ধরনের লিরিক্স আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। জাস্ট সে দ্যাট। ভাওয়া নাইস সং। আচ্ছা, ইন্ট্রোডিউস করি। ওকে, in that song I have told about a boatman, about the waves of the water, about a lyrics about lyrics of what village related lyrics, and the natural beauty also, and the upcoming natural disaster which may a man or woman can suffer or feel for her husband or for her boatman or her beloved। এই ধরনের কারোর জন্য সে অপেক্ষা করছে, এই ধরনের ডায়ালেক্টই কিন্তু এই গানটাতে বোঝা গেছে। তাহলে আমরা আমাদের টপিকে চলে যাই আজকে, যে টুডে আওয়ার টপিক ইজ ফোক মিউজিক অ্যান্ড আওয়ার subject is our topic is folk music. So before starting, I have already introduced or disclosed the chapter and chapter clues. Okay, let us know from where this passage come from. এই প্যাসেজটা কোত্থেকে আসছে? ভেরি গুড, রিভার অ্যান্ড লাইফ, ভেরি গুড। এই প্যাসেজটা কোত্থেকে এসছে, সেই বা এই এক্সার্পটা আমরা কোত্থেকে নিয়েছি, from where we have got the excerpt, we will know that. You know, let us read so that your listening part or your reading part can be clear with you. Okay, let us read. This passage is an excerpt. I have written the word. What is the meaning of excerpt? Excerpt means quotation. উদ্ধৃতাংশকে কি বলা হয়? excerpt বলা হয়। On Bengali folk music, written by the late Mridul Kanti Chakraborty, who was expert in music and also sang baul songs. Okay, শোনো, এই প্যাসেজটা হচ্ছে এমন একটা এক্সার্ট, একটা উদ্ধৃতাংশ একটা টপিক থেকে নেওয়া হয়েছে, বাউল সঙ্গের উপরে লেখা একটা টপিক থেকে নেওয়া হয়েছে, which was written by late মৃদুল কান্তি চক্রবর্তী. He was a famous বাউল singer and music too. ওনার লেখা একটা এক্সার্ট থেকে, ওনার লেখা একটা গল্প থেকে কি করা হয়েছে, এক্সার্টটা তুলে নেওয়া হয়েছে for you to understand better about folk music. ওকে, কি পড়ান দেখো তোমরা, আমি তো আগেই বলেছি তোমাদের সিলেবাসটা দেখো আজকে কি কি ছিল। আজকে আমরা ফোক মিউজিক পড়ছি। সো before starting the passage, I just want to share vocabulary. Let us start our vocab test first, then we will go to the passage. Here I have selected 5 words for you today, 5 words. So let us see. Our first word is classical. Can you say what's the meaning of classical? Can you say what's the meaning of classical? Can you say? Classical means relating to ancient Greek or Latin literature. Ancient Greek এবং Latin লিটারেচারের সাথে যেসব জিনিসগুলো কি থাকতো, রিলেটেড থাকতো, ও পুরনো কোনো জিনিসের সাথে অ্যাটাচমেন্ট যখন আমরা থাকি তখন কি বলা হয়, সেটাকে ক্লাসিক্যাল বলা হয়। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ অ্যাপিল. হোয়াটস দ্য মিনিং অফ অ্যাপিল? অ্যাপিল করে বলি না, এটা আমার খুব পেতে চাই, আমার খুব এটা অ্যাপিলিং, দেখতে অনেক বেশি সেন্সিটিভিটি আছে এটার মধ্যে, অনেক সেন্সুয়াল, অনেক attractive. That is called appeal. Appeal. What is the meaning of appeal? Appeal means attraction. Appeal means attraction. Appeal means what?
attraction. Okay, our next word is emotive. What is the meaning of emotive? খুবই সুন্দর একটা শব্দ, তোমরা শিখে রাখো. Emotive means word. আচ্ছা, যাদের কিন্তু হচ্ছে নতুন বই তাদের ফোক মিউজিকটা ইউনিট 3 তে আছে. যাদের নতুন বই তাদের এটা হচ্ছে ইউনিট 3 তে আছে, আর যাদের পুরনো বই তাদের হচ্ছে আছে ইউনিট 14 এ. ওকে, তোমরা এটা দেখে নিবা. Okay, good, very good. My students are participating in our vocabulary. Okay, tell me, what is the meaning of emotive? Emotive means passionate. Emotive means passionate. Emotive means passionate. Passionate মানে হচ্ছে কোনো একটা জিনিসের প্রতি অনেক বেশি কি থাকা, ইমোশনাল থাকা, পেতেই হবে এই জিনিসটা, অনেক আমার চাওয়ার, এই ধরনের মানে ফিদা হয়ে যাওয়া, এই টাইপের বলি না আমরা, এটাকে বলা হয় প্যাশনেট. এখন দেখো, সেকুলার মিন্স ওয়ার্ড. সেকুলার মিন্স ধর্মনিরপেক্ষ বা worldly. Secular means worldly. Okay, then our last word is sophisticated. I always use this word, sophisticated. What is the meaning of what's the meaning of sophisticated? Sophisticated means natural. Sophisticated means natural. আচ্ছা, গ্রিক এবং ল্যাটিন থেকে কেন তোমরা নিশ্চয়ই জানো. আমরা যে ক্লাসিক্সগুলো পড়ি সেই ক্লাসিক্সগুলো হচ্ছে আমাদের, এটা হিস্ট্রিতেই চলে আসছে যে গ্রিক এবং ল্যাটিনদের মধ্যে কি ছিল, আমাদের পুরাণ কাহিনী যেটা বলি আমরা, সে ক্লাসিক্যাল ভিউজ অ্যান্ড থটসগুলো গ্রিকদের মধ্যে সবচেয়ে বেশি ছিল. দ্যাটস ওয়াই এই ক্লাসিক্যাল শব্দটা ওটার সাথে রিলেটেড. ওকে, লেটস কাম টু আওয়ার নেক্সট টপিক. From this topic, you will know, from this slide you will know what is called folk music. I already described, and now I will just explain the explain the sentence from your book or from your passage. এটা একদম প্যাসেজ থেকে টোটালি তুলে আনা একটা সেন্টেন্স, যেটা so that if in your exam the question has come like what is folk music, then you can answer the question or you can identify the question very easily. So I got the question for you. So my question is that how is folk music defined in the excerpt? কিভাবে একটা ঘুরিয়ে দেওয়া হয়েছে কোশ্চেনটা, যে এই কোশ্চেনটা পরীক্ষা এভাবে আসতে পারে যে হোয়াট ইজ কোশ্চেনটা এভাবে আসতে পারে যে হোয়াট ইজ ফোক সং, অথবা এভাবে আসতে পারে হাউ ইজ ফোক মিউজিক ডিফাইন্ড ইন দ্য এক্সার্ট. হ্যাঁ, সবাই ক্লাসে মনোযোগ দাও এবং কোশ্চেনগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো. ওকে, সো আওয়ার অ্যান্সার ইজ ফোক মিউজিক কনসিস্ট অফ songs and music of a community. Folk music consists of songs and music of a community that are uninfluenced by sophisticated musical rules or any standard musical style or music styles. Maniki. What's the meaning of that? I mean, to explain kore, folk music always try. Folk music is like a song or music which doesn't follow any rules and regulations. এটা নিজের মতো করে, নিজের ইমোশনকে দিয়ে, নিজের পেশনকে দিয়ে এক্সকিউজ মি, নিজের ইমোশন, নিজের পেশন, নিজের ফিলিংসগুলোকে একটা কি করে, একটা জোড়া দিয়ে সুতলির মতো বন্ধনী দিয়ে কি করে, একটা গান তৈরি করে, যেখানে কি হয় না, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের তোয়াক্কা করা হয় না, যেখানে কোনো সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলসেরও কোনো কি করা হয় না, তোয়াক্কা করা হয় না. দ্যাট ইজ কল্ড ফোক মিউজিক. সো উই হ্যাভ গট আ ডেফিনেশন অফ দিস, যে মিউজিকটা কি. ওকে, let us see now our next point. Bangladesh has a heritage. বাংলাদেশের অনেক ভালো হেরিটেজ আছে of rich folk music which includes both religious and secular song. বাংলাদেশে কি আছে, বাংলাদেশের একটা হিস্ট্রি আছে, হেরিটেজ আছে, which is very important in our culture too. আমাদের একটা হেরিটেজ আছে, আমাদের একটা কালচার আছে ফোক মিউজিক নিয়ে, যেটা which covers secular songs even and the religious songs. আমরা ধর্মভিত্তিক গানও ফোক মিউজিকে আছে, আবার ধর্ম নিরপেক্ষ মানে রিলিজিয়াস না, হ্যাঁ, according to our daily life
এই ধরনের সংসকেও কিন্তু ফোক মিউজিক কভার করে। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন is written in your exam in your passage. Okay, our next, হ্যাঁ sophisticated মানে হচ্ছে অভিজাত, good. Okay, our next question, what are the characteristics of folk music? এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট বিকজ অফ your for your flowcharted জন্য এই টপিকটা আর এই স্লাইডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা ভিডিও দেখতে দেখতে এই টপিকটা করব, এক্সপ্লেইন করব। ওকে, আমরা একটা ভিডিওটা তোমরা ভালো করে দেখবা এবং আমার কথাগুলো শুনবা। তোমরা ভিডিওটা দেখতে থাকবা এবং আমার কথাগুলো শুনতে থাকবা। The clues are given in the video. The clues of the text is given in the video. তোমরা ভিডিওটা দেখতে দেখতে তোমরা কি করবা, এই টপিকগুলো আমি আলোচনা করব। ওকে, our first topic is what are the as first the question is what are the characteristics of folk music? It is composed of rural folk on the basis of ancient rules transmitted orally. এটা হচ্ছে ancient rules কে ফলো করে হ্যাঁ মুখের ভাষায় আনা একটি rural folk song বা গান। These ancient rules of folk music have not been influenced by the classical and modern music. ক্লাসিক্যাল এবং মডার্ন মিউজিককে এটা কিন্তু ফলো করে নি, বরঞ্চ এটা কি করেছে, ফোক সংস মে বি সাং ইন গ্রুপস, এটা গ্রুপসও গাওয়া হয় অথবা এটা ইন্ডিভিজুয়ালিও কি করতে পারে, গাইতে পারে। Then no regular practice is required for folk song. Regular folk song এর জন্য কোনো রেগুলার প্র্যাকটিস প্রয়োজন হয় না। It is composed and performed by literate and semi-literate people. Literate এবং semi-literate peopleরা কিন্তু কি করতে পারে, এই ফোক সংটা গাইতে পারে। তাহলে আমরা 5টা পয়েন্ট এখানে পেয়ে গেলাম যে ফোক সংসগুলো কিসের উপরে ভিত্তি করে আসে। ওকে, ফোক সং এর আমাদের তাহলে 5টা পয়েন্ট আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের ফর আওয়ার ফ্লোচার্ট। First of all, the question, first topic or is that is the basic composed of rural folk. It's composed of rural folk basis on the basis of ancient rules. Okay. Now next topic is it doesn't follow any classical or modern music. Third number is it can be sung in group or individually. Fourth point is no regular practice is not needed. No regular practice is needed for what? For this folk music. And fifth one is composed by literate and semi-literate both. Okay, let us go to our next topic. Okay, here also I'm giving a video for your better understanding. তোমরা পড়তে পড়তে তোমরা দেখতে পাবা the clues which is related to the observation of the passage, to the key points of the passage. তোমরা আমার কথা শুনো আর ভিডিওর দিকে তাকাও, যে ভিডিওটা চলছে সেই ভিডিওটা দেখো, দেখতে দেখতে তোমরা জিনিসগুলোর সাথে ক্লিয়ার হয়ে যাবা যে কি ধরনের। ও সেকুলার মিন্স বলেছি আমি ধর্ম নিরপেক্ষ। সেকুলার মিন্স হচ্ছে ধর্ম নিরপেক্ষ, যে জানতে চেয়েছো। বা ওয়ার্ল্ডলিও বলতে পারো তোমরা, যে পার্থিব জগৎ নিয়ে যারা চিন্তা করে না, মানে ধর্ম নিয়ে কোনো ডিফারেন্স কোনো তৈরি করে না, এটা হচ্ছে সেকুলার। ওকে, এরপর আসো। Okay, let us go to our first point. It is a spontaneous expression in easy language, local dialect and simple tuning. I already told you the things. যে folk music এর ল্যাঙ্গুয়েজটা খুব সিম্পল হয়। ডায়ালেক্ট মানে হচ্ছে পংক্তিগুলো বা লেখাগুলো, সেন্টেন্সগুলো, ওয়ার্ডসগুলো ইটস ভেরি কি হয়, সিম্পল হয়।
ইজি ল্যাঙ্গুয়েজ হয় এবং সিম্পল টিউনিংও থাকে। দেন আওয়ার নেক্সট টপিক ইজ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর ভেরি অ্যাপিলিং, মানুষকে খুব ছুঁয়ে যায়, মানুষের হৃদয়টাকে ছুঁয়ে যায়। এরপর থার্ড পয়েন্ট ইজ ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, আমাদের দেশীয় যে শব্দগুলো আছে, আমাদের লোকাল যে শব্দগুলো আছে, এটা কি করে তারা ইউজ করে। আওয়ার ফোর্থ টপিক ইজ ইট ডিপেন্ডস অন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট। দেখো আমি তোমাদের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে সাগর, নদী, আমাদের ভাঙন, নদী ভাঙন, আমাদের লাইফ স্টাইল, লিভিং কনসেপ্ট ইন দ্য ভিলেজ, সব কিছুই কিন্তু কি করে রিলেট করে কোথায়, এই ফোক সংকে। এরপর দেখো ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ জয়স অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ, আমাদের প্রতিদিনকার জীবনে যা ঘটে যাচ্ছে, যা ঘটছে, সেই ফিলিংসগুলো এই ফোক মিউজিকে কিন্তু কি করে উঠে আসে, গানের মাধ্যমে সেই বিষয়গুলো উঠে আসে। ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদম, আই অলরেডি টোল্ড ইউ। It contains a strong emotive expression of human love and separation, মানুষের মনের যে দুঃখ, ভালোবাসা, বিরহ, বেদনা, এগুলো সব কিছুই কিন্তু কি করে এই ফোক সঙ্গে আমরা কি করি, কভার করি। ওকে, সো আমাদের নেক্সট স্লাইডও শেষ করলাম আমরা। এরপর আসো, আচ্ছা okay, just see the board, look at the board. In Bangladesh, folk music has great variety with songs being composed on the, অনেক ধরনের ভ্যারাইটিস কি আছে আমাদের দেশের ফোক মিউজিকগুলোতে আছে, যেটা কি করে বেসিস অথবা কম্পোজ করে। দেখো প্রথমে একটা আমরা ছবি দিয়েছি, সেই ছবিটা একটু ভালো করে খেয়াল করো। Here you are seeing that Bangladeshi people are celebrating something. ওকে, এরপর আরেকটা ছবি দেখো। My dear students, please try to participate in the class. If you will not participate, maybe I will not continue the class. Just try to participate. ক্লাসে পার্টিসিপেট করার চেষ্টা করো। চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তোমরা তোমাদের নিজেদের মধ্যে গল্প করা বন্ধ করে তোমরা হচ্ছে ক্লাসে পার্টিসিপেট করো, আদারওয়াইজ I will just off the class. ওকে, রিদম মিন্স ছন্দ, রিদম মানে হচ্ছে ছন্দ, রিদম মানে হচ্ছে ছন্দ, যেখানে হচ্ছে তোমার টিউনিংও বলি আমরা, যেমন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, এই যে একটা ছন্দ তৈরি হয়েছে, দ্যাট ইজ কল্ড রিদম। ওকে, এরপর নেক্সট টপিকটাতে আসো। এখানে দেখছো আমরা আমাদের কালচার দেখাচ্ছি নেক্সট পিকচার। এরপর আমরা যে ছবিটা দিয়েছি, সবগুলো ছবি আমি এনে দিচ্ছি এবং একটা একটা করে তোমরা রিলেট করার চেষ্টা করো। ইটস আ কাইন্ড অফ গেম, ইটস আ কাইন্ড অফ গেম, এবং আমি একটা একটা ওয়ার্ড আনবো, তোমরা ছবির সাথে সেই ছবির সাথে তোমাদের যে the words which I'm giving, just try to relate the words with the picture. Okay, our first word is culture. তোমাদেরকে বলা হয়েছে এখানে কোশ্চেনে, you are told that in Bangladesh folk music has great variety. বাংলাদেশে great varieties আছে with songs being composed on the, আমরা আমরা একটা ফোক সং যখন তৈরি করি বা বানাই, তো তখন what we will think of culture. Okay, then we will think of our festivals, এখানে তোমরা দেখছো যে ছবিটা, সেটা হচ্ছে একটা নববর্ষের ছবি। Then our third word is views of life, our life, আমাদের জীবনযাত্রা কেমন, সেটার উপরেও কি করি আমরা ফোক সং তৈরি করি। এবং দেখো the natural beauty, see the natural beauty of our country is very beautiful. আমাদের দেশের ন্যাচারাল বিউটি সম্পর্কে হচ্ছে কি করা হয়, এই ফোক মিউজিকে থাকে। তারপর হচ্ছে ন্যাচারাল বিউটি, অ্যান্ড দেন রিভার্স, ইউ আর সিইং দ্যাট রিভার্স অ্যান্ড রুরাল লাইফ, অ্যান্ড দ্য থার্ড ওয়ার্ড ইজ রিভারাল লাইফ। একটা হচ্ছে রুরাল লাইফ, গ্রামীণ পরিবেশটা কেমন থাকে, আর হচ্ছে রিভারাল লাইফ, মানুষ কিভাবে রিভারকে কেন্দ্র করে কি করে, রিভারকে কেন্দ্র করে হচ্ছে
লাইফ লিড করে, রিভারকে কেন্দ্র করে কিভাবে মানুষ সে জীবনযাত্রা চলে, সেটা নিয়ে কিন্তু কি হয় ফোক সংগুলো তৈরি হয়। তাহলে লেট আস গো। তাহলে আমরা বলতে পারি কালচার, ফেস্টিভ্যালস, ভিউ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স, রুরাল লাইফ অ্যান্ড রিভারাল লাইফ, এগুলোর উপরেই ভিত্তি করে একটা ফোক সং নির্মিত হয়। তোমাদেরকে আমি জাস্ট 3 সেকেন্ড দিলাম, তোমরা একটু কি করো মিলিয়ে নাও। Okay, let us go to the next topic. These folk songs also about এই folk song এর আরো কিছু কি আছে প্যাটার্ন আছে, সেটা কি it tells about social inequality. জাস্ট আন্ডারলাইন করো তোমাদের বইয়ে, না হলে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। it tells about social inequality, poverty, material world মানে পার্থিব জগৎ, অ্যান্ড সুপারন্যাচারাল মানে হচ্ছে যে জিনিসটা আমরা বিয়ন্ড আমাদের মাইন্ডে চিন্তা করি, সেটাই হচ্ছে সুপারন্যাচারাল। Okay, then come. So again, I'm telling that folk music can relate your social inequality, poverty, material world, and supernaturalism also is related with your folk songs. Okay, just see the board and try to have screenshot of this slide. আচ্ছা, এখানে একজন আমাকে কোয়েশ্চেন করেছে, হোয়াটস দ্য ডিস্টিংগুইশ বিটুইন অর ডিফারেন্স বিটুইন কালচার অ্যান্ড হেরিটেজ। আচ্ছা, কালচার হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমরা আমাদের আশেপাশে পরিবেশের সাথে আমরা দেখি, দ্যাট ইজ আওয়ার কালচার, আমরা যেটা সবসময় দেখি। ফর এক্সাম্পল হচ্ছে যদি দেখা যায় কি আমি ধরো হচ্ছে আমার মা ধরো হচ্ছে টিচার, ওকে, তো তাহলে আমরা প্রতিদিন কি দেখি যে আমার মা সকালে যায়, দুপুরে আসে, বা আমার মা পড়াশোনা নিয়ে থাকে, এটা আমরা সবসময় দেখি। বা বড়দের আসলে আমরা সালাম দেই বা বসতে দেই বা খাবার দাবার দেই, আমরা আমাদের ফেস্টিভ্যালগুলোতে আমরা শাড়ি পরি, বা এগুলো হচ্ছে আমাদের কালচার। আর হেরিটেজ হচ্ছে যেটা আমাদের পূর্ববর্তী বংশক্রমে চলে আসছে, হয়ে আসছে, যেটা আমরা আগে থেকেই হয়ে আসছে, সেটাকেই আমরা ফলো করছি, দ্যাট ইজ কল্ড হেরিটেজ। ওকে, তোমরা হচ্ছে এটা তাহলে বুঝতে পেরেছো যার কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালচার অ্যান্ড হেরিটেজ। ওকে, এরপরে আসো মিস্টিক্যাল সং, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা পরীক্ষায় আসতে পারে যে হোয়াট ইজ কল্ড মিস্টিক্যাল সং। এখানে আমি তোমাদের পিকচারে ক্লু দিয়েছি, ক্যান ইউ সে হোয়াট ইজ কল্ড, হোয়াট ইজ দ্য ক্লু হিয়ার, ক্যান ইউ সে হোয়াট ইজ দ্য ক্লু হিয়ার? Can you say what is the clue here given? Given in the passage, কেউ কি বলতে পারবা যে মিস্টিক্যাল সংস এর জন্য আমি যে ক্লুটা দিয়েছি সেই ক্লুটা কি? The clue is that here is river, here is a bowl singer, here is a boat, এগুলো হচ্ছে ক্লু। তাহলে মিস্টিক্যাল সংসটা হচ্ছে, লেট আস আমরা রিড করি আমাদের বইয়ের একটা লাইন, mystical songs have been composed using the metaphors of rivers and boats. Metaphors of rivers and boats. Since the country is basically riverine, the Bhattiyali forms an important genre of folk music. তাহলে মিস্টিক্যাল সংসগুলো আসলে রিলেট করে আমাদের যে নদীর জীবন, নদীতে যারা থাকে বা নদীর আশেপাশে যারা থাকে তাদের জীবন কাহিনী নিয়ে যে গানগুলো হয় সেটাকে কি বলা হয়? মিস্টিক্যাল সং বলা হয়। মিস্টিক্যাল সং মানে হচ্ছে রিভারাইন সং অর রিভার রিলেটেড, যেখানে তোমার রিভার লাইফ, বোটস এগুলোকে ইনক্লুড করে কোনো গান তৈরি হয়, তখন সেটাকে মিস্টিক্যাল সংস বলে। ওকে,
এরপর চলো আমাদের নেক্সট স্লাইড কি বলছে দেখি। which vary from regions to region, এটা কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেনটা, বিভিন্ন বোর্ড কোশ্চেনে তোমরা দেখবা যে রিজিয়ন থেকে রিজিয়ন। লোকগীতি, হ্যাঁ একজন বললো মিস্টিক্যাল সংস মিন্স লোকগীতি বলতে পারো, হ্যাঁ। সো এখন যে কোশ্চেনটা আছে সেটা দেখো, which vary from region to region, কোন জিনিসটা এক রিজিয়ন থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ হয়। ওকে, ডিস্টার্ব। ওকে, তোমরা চিন্তা করো তো, জাস্ট থিঙ্ক, ইউ জাস্ট থিঙ্ক যে আমাদের দেশে ফোক সং গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে চেঞ্জ হয়। জাস্ট থিঙ্ক অফ দ্যাট, তোমরা এটা চিন্তা করতে থাকো। কেন চেঞ্জ হয়, কোথায় চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়। সো রিজিয়ন থেকে রিজিয়নে কিন্তু ফোক সংগুলো চেঞ্জ হতে থাকে। সেই রিজিয়ন থেকে রিজিয়ন, একটা এলাকা থেকে বা একটা সিটি থেকে আরেকটা সিটিতে কি হয়, এগুলো চেঞ্জ হতে থাকে। কেন চেঞ্জ হয়, লেট আস সি, চলো আমরা দেখি কিভাবে চেঞ্জ হয়। Okay, let us see which vary from region to region. The dialects, আমরা দেখবা যে ফোক সংগুলো এক এক দেশের ফোক সংগুলো এক এক রকম, এক একটা রিজিয়নের ফোক সং ইজ ডিফারেন্ট ফ্রম another city or another region. And then দেখো বাংলাদেশের ফোক মিউজিক therefore varies from region to region. Thus there are the northern bhavaiya, the eastern bhatiali and the southwestern baul song. এই জন্য রিজিয়ন টু রিজিয়ন চেঞ্জ হয়েছে দেখে আমরা কিন্তু বাউল সং পেয়েছি, আমরা ভাটিয়ালি সংস পেয়েছি এবং আমরা ভাওয়াইয়া সংসও পেয়েছি। থ্রি টাইপস অলরেডি উই হ্যাভ রিড আওয়ার, অলরেডি উই হ্যাভ সিন ইন আওয়ার previous slide that we have ভাওয়াইয়া সং, ভাটিয়ালি সং অ্যান্ড বাউল সং। এটা কিন্তু রিজিয়নের কারণে এক একটা এলাকা ভিত্তিকই কিন্তু এটা চেঞ্জ হচ্ছে দেখে আমরা এরকম পাচ্ছি। ওকে, নেক্সট কাম, আমি তোমাদের বলেছি যে একটা ফ্লোচার্ট যেটা 10 মার্কসের জন্য তোমাদের এক্সামে আসতে পারে, সেই ফ্লোচার্টটা আমি দেখিয়ে দিলাম। এই ধরনের একটা ফ্লোচার্ট ইউ মে হ্যাভ ইন ইয়োর এক্সাম। সেটা কি দেখো, based on your reading make a flowchart showing the characteristics of folk song. তোমাদেরকে ফোক সং এর ক্যারেক্টারিস্টিক্স যা আমি পড়িয়েছি তার উপর ভিত্তি করে একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে। এবারে আসো ট্রাইবস নিয়ে কথা বলি। হাউ ট্রাইবস, ডিফারেন্ট ট্রাইবস আর রিলেটেড টু আওয়ার ফোক সং। ফোক সং এর সাথে কিভাবে হচ্ছে এটা রিলেটেড আমরা জানব। The culture and the lifestyle of the tribes have been, আমরা এটা স্লাইডটা পড়ার পাশাপাশি আমরা একটা ভিডিও দেখব। আমরা একটা ভিডিও দেখব, এটার সাথে সাথে পড়াটার সাথে সাথে আমরা একটা ভিডিও দেখব। ওকে, সবাই আগে এই ভিডিওটা একটু ফলো করো, দেন আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার। এই ভিডিওটা দেখবো আমরা, তারপর আমরা আমাদের এটা এক্সপ্লেইন করবো।
ওকে আমরা শেষ করছি। আমার ক্লুজগুলো অলরেডি চলে আসছে, যে ক্লুজগুলো আমি তোমাদেরকে দিতে চেয়েছিলাম। ওকে, যে ক্লুজগুলো আমি তোমাদের দিতে চেয়েছিলাম সেই ক্লুজগুলো অলরেডি চলে আসছে। সো হাউ মেনি ট্রাইবস অর এথনিক গ্রুপস হ্যাভ বিন মেনশনড ইন দ্য এক্সেপ্ট। এই এক্সেপ্টে কত ধরনের ট্রাইবস এবং এথনিক গ্রুপসের কথা বলা হয়েছে। এখানে দেখো ইন দিস চ্যাপ্টার, অথবা তোমরা ভিডিওটা দেখেছো যে ডায়ালেক্ট, আমি যে ডায়ালেক্টের কথা বলতেছিলাম, যে টিউনিং এর কথা, হোয়াট আই এম সেইং টু ইউ, সেখানে তোমরা দেখেছো যে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ আর ডিফারেন্ট। ওরা ওদের ল্যাঙ্গুয়েজ দিয়ে ওরা কি করেছে, দে হ্যাভ মেড দেয়ার ওন ফোক মিউজিক অর ফোক সং, লাইক দ্যাট ডিফারেন্ট রিজিয়নে আমরা কি পাই, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ফোক মিউজিকগুলো পাই। তাহলে কত ধরনের দেখছো আমরা এখানে ট্রাইবস দেখেছি, সাঁওতাল, গারো, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরা অ্যান্ড মারমা। এখানে 7 ধরনের কি করা হয়েছে, 7 ধরনের ট্রাইবের কথা বলা হয়েছে। দোজ আর রিলেটেড টু আওয়ার ফোক মিউজিক। এই ফোক মিউজিকের জন্য 7 ধরনের ট্রাইবালদের কথা আমাদের এখানে বলা হয়েছে। সো লেট আস গো টু দ্য নেক্সট স্লাইড। ডিফারেন্স বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোরাস সং। অনেকেই বলছো যে আমরা জানি না ইন্ডিভিজুয়াল সং কাকে বলে আর কোরাস সং কাকে বলে, এবং ইন্ডিভিজুয়াল সংগুলো ফোক মিউজিকের কোন পার্ট এবং কোরাস সং ফোক মিউজিকের কোন পার্ট। এটা একটা খুব গুড কোয়েশ্চেন, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো আমি দুটো ভাগ করে দিয়েছি, বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি এক পার্টে, হ্যাঁ, কবিগান, লেটো, আলকাপ এবং গম্ভীরা আরেকটা পার্টে। তাহলে নিশ্চয়ই তোমরা ডিফারেন্সিয়েট করতে পারছো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিভিজুয়াল সং অ্যান্ড কোরাস সং। কোরাস সং মানে হচ্ছে অনেকে মিলেই যে গান করে সেটাকে বলা হয় কোরাস সং, আর একজন ইন্ডিভিজুয়ালি যখন গায় তখন কি বলা হয়, সেটাকে ইন্ডিভিজুয়াল সং বলা হয়। এখন আমরা ফোক মিউজিকে আমরা we can have the individual folk song and we can have chorus folk song. এখন আমরা জানি না, যে অনেক সময় জানি না কি ফোক সঙ্গের ইন্ডিভিজুয়াল সংগুলোকে কোন ফোক মিউজিকের কোন পার্টটা কভার করে and which part is related to our chorus song. So here in the book দেখো বইয়ে কি লেখা আছে, folk songs may be sung individually or in chorus. Folk songs sung individually include যে গানগুলো ইন্ডিভিজুয়ালি গাওয়া হয় সেগুলোকে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি বলা হয়। অ্যান্ড উইচ সংস আর সাং ইন আ কোরাস, দ্যাটস কল্ড কবিগান, লেটো, আলকা অ্যান্ড গম্ভীরা। তাহলে তোমরা এই স্লাইডটাকে স্ক্রিনশট দিয়ে রাখো এবং আরেকবার করে দেখো। আচ্ছা, ফ্লো চার্ট নিয়ে আমার একটা ক্লাস আছে অলরেডি, আমি তোমাদেরকে এটা গত বছর স্টুডেন্ট এইচএসসি স্টুডেন্টদের জন্য, তোমরা নিশ্চয়ই জানো হিউম্যান ডেভেলপমেন্ট এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা এইচএসসি স্টুডেন্টদের জন্য একটা বিশেষ পুরস্কার ছিল, যে তোমরা একটা সাবজেক্টের কোন টপিকটা কিভাবে নিবা। সো সেই ফ্লো চার্টে সেই মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার, যেটা হিউম্যান ডেভেলপমেন্ট, A2I এবং এডুকেশন মিনিস্ট্রি একসাথে মিলে করেছিল, সেখানে ফ্লো চার্টের উপর আমার একটা লেকচার ছিল, যেটা আমার জন্য একটা অনার ছিল যে আমি নিজেই মাননীয় প্রধানমন্ত্রীর সেই পুরস্কারটা দেওয়ার পক্ষে একজন কি বলবো একজন টিচার ছিলাম, যে দিতে পেরেছিলাম। সেই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ওখান থেকে তোমরা হেল্প নিতে পারবা যে ফ্লো চার্ট কীভাবে অ্যান্সার করতে হয়, একদম শর্টকাট ওয়ে। আমি ওই লিঙ্কটা তোমাদের এখানে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। ওকে, লেটস ফিনিশ ইট। এখন আসো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে আমি তোমাদেরকে জাস্ট সামারাইজ করবো। ওকে, কি বলছে দেখো, এখানে আমি দুটো ছবি দিয়েছে, একটা হচ্ছে একটা মেয়ে হচ্ছে গান করছে, হ্যাঁ, অ্যান্ড অ্যানাদার হচ্ছে একটা গ্রুপে বাউল সিঙ্গাররা দে আর সিঙ্গিং। সো এখানে বলা হয়েছে যে some songs are regional in character but others are common to both Bangladesh and West Bengal. It means বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, তবে তেমন একটা ডিফারেন্স নাই। তো কমনলি কিন্তু অনেক জিনিসেরই কিন্তু মিল আছে। And দেখো, similarly some songs belong distinctively to one religious community, Hindu or Muslim.
আদার ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ। অনেক সময় ওই যে ধর্ম, আমি বলেছিলাম ধর্ম নিয়ে অনেক গান হয়, রিলিজিয়াস সঙ্গও হয়, আবার ধর্ম নিরপেক্ষ গানও হয়। কিছু কিছু ইন সাম ফোক সংস উইমেনরা পার্টিসিপেট করে, আবার ইন সাম ফোক সংস দেয়ার আর নো পার্টিসিপেশন অফ উইমেন, অনলি ম্যান সংস, অ্যান্ড ইন সাম ফোক সংস দে বোথ পারফর্ম। মেয়েদের জন্য স্পেশালি যে গানগুলো হয় বা মেয়েরা যে কম্পোজগুলো করে, দ্যাট সংস আর কল্ড ব্রতগান অ্যান্ড মেয়েলি গীত। ব্রতগান অ্যান্ড মেয়েলি গীত, এই দুটো গান হচ্ছে মহিলারা সবচেয়ে বেশি পার্টিসিপেট করে এই গানগুলোতে। এছাড়াও বোথ তারা যে সংগুলোতে বেশিরভাগ পার্টিসিপেট করে এগুলোর নাম হচ্ছে রুফ বিটিং, আরটা হচ্ছে ফর্মিং রুফটপ। এই দুটো ধরনের গানের সাথে কি করে ছেলে এবং মেয়ে বোথ কি করে পার্টিসিপেট করে। সো বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। এরপরে আসো, অ্যাকর্ডিং টু দ্য এক্সার্পটা কি বলছে যে আমাদের বাংলাদেশে ভ্যারাইটিস অফ যে সংসগুলো আছে সেই সংসগুলো কি আমরা জেনে নেই। এটা অলরেডি আমি তোমাদেরকে, এটা পুরোটাই বইয়ে আছে, তোমরা জাস্ট দেখে নাও এখান থেকে। ফ্রম হিয়ার ইউ মে হ্যাভ চুজ দ্য কারেক্ট আনসার। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি একটু জাস্ট রিড আউট করে যাব শুধু, কারণ এটা টোটাল বইয়ে আছে, আমি বই থেকে তুলে এনেছি। ইটস মে কাম as your question answer and it may come as your choose the correct answer. wrong information হয়তো দিয়ে দিবে, তোমাকে yes or no বলতে হবে। ওকে, এই ধরনের এখানে বলা হয়েছে যে ডিফারেন্ট ফোক সং বিলং টু ডিফারেন্ট রিজিয়নস অফ বাংলাদেশ আর লিস্টেড বিলো। বাউল অ্যান্ড স্পিরিচুয়াল সংটা হচ্ছে বীরভূম অ্যান্ড কুষ্টিয়ার সং। জারি গান ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর এবং মুর্শিদাবাদে ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ফেমাস। ভাওয়াইয়া হচ্ছে কোচবিহার, রাজশাহী, দিনাজপুর, রংপুর অ্যান্ড পাবনা। গম্ভীরা হচ্ছে রাজশাহী এবং মালদা। ওয়েডিং সংগুলো অল রিজিয়ন্সে হয়। রুফ বেটিং সংটা হচ্ছে দ্য নর্দার্ন রিজিয়ন্স অফ বাংলাদেশে রুফ বেটিং সংটা খুব বেশি হয়। এটা হচ্ছে ঘর বাঁধার সময় মানুষ গাইতে থাকে ওই সময়। এবং সারি গান দ্য লোয়ার মার্শি রিজিয়ন্স অফ সিলেট এবং ময়মনসিংহে গায়। ভাটিয়ালি হচ্ছে নিয়ারলি অল রিজিয়ন্স অফ বাংলাদেশ। পেস্টোরাল সংস ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট এবং হবিগঞ্জে এই ধরনের গানগুলো হয়। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এবং এখন আজকে টুডে your assignment is write a paragraph on folk music. folk music-এর উপরে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবা, এটা তোমাদের হোমওয়ার্ক। and it's your assignment, just write your assignment. What's your assignment? That write a paragraph on folk music. So I'm finishing my class here. Thank you very much. I hope you all have understood the class, and just I will be your feedback whether you have understood the class or not. I will just read out your comments. Okay, thank you very much my dear students. I'm finishing my class. Hope you have got a very good concept over the topic. All the best wishes for you. Just have fun, just read the passage very attentively. Okay, thank you very much.